মুস্তাফিজ ভাই, গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি একটু হালকা পাতলা উপর দিয়ে আর কি দেখাই দিই। আর নেক্সট আপনি বেশি কিছু না, ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যেতে পারবেন। গত ক্লাসে আমরা দেখছি কিভাবে একটা নতুন ফাইল ওপেন করে, নতুন ফাইল সেভ করে, আর এইখানে কিছু মার্কিং টুল আছে, এই টুলগুলো সম্পর্কে আলোচনা করছি। আর এই ফটোশপের ইন্টারফেস সম্পর্কে একটু আলোচনা করছি। ইন্টারফেসটা কীরকম, উপরে যে একটা বার দেখেন এটাকে টাইটেল বার বলে, ক্রস, এই যে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এই বাটনগুলা টোটালটাই টাইটেল বার। আর এগুলো হলো একটা মেনু, এই থেকে এই পর্যন্ত এইটাকে মোটামুটি আকারের মেনু বার বলে। এগুলো একটা মেনু, ঠিক আছে। এইটা হলো টুলবার। টুলবারটা এখান থেকে খোলা যায়, ডাবল লাইনের নেওয়া যায়, আবার চাপ দিলে সিঙ্গেল লাইনের হয়ে যায়। আবার এইখানেও এগুলো হলো আলাদা আলাদা একটা উইন্ডো, কালার, সোয়াচ, অ্যাডজাস্টমেন্ট, স্টাইল, লেয়ার, চ্যানেল, পাথস, এগুলো একটা উইন্ডো। এই উইন্ডোগুলোকে সরানো যায়, নিজের ইচ্ছা মতো সাজাই নেওয়া যায়। এই টুলটাকেও নিজের ইচ্ছা, আমি টুল বাম সাইডে রাখছি, ইচ্ছে করলে আপনি ডাইন সাইডে রাখতে পারবেন। এই ছোটোখাটো সেটিংগুলো করা যায়। আবার একদম আগের মতো অবস্থানে যাইতে চাইলে রেস্ট এসেনশিয়ালস, একদম আগের মতো হয়ে গেল। এই হলো টোটাল বিষয়টা। আর নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য ফাইল, নিউ অথবা শর্টকাট কি হলো Ctrl+N। এটা হলো নতুন ডকুমেন্ট ওপেন করার ক্ষেত্রে ডকুমেন্টের একটা সাইজের দরকার হয়। যে ডকুমেন্টটি ওপেন করি, ওয়াইড 7 ইঞ্চি, হাইট 5 ইঞ্চি দেওয়া আছে। ওকে দিলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে 5x7। ওকে দিলাম, তৈরি হয়ে গেল। আর এই ফাইল, নিউ, এইখানে যত সব হাতছাবি আছে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছিল। ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে ভিডিওটা আর গত ক্লাসের ভিডিওটা দুইটা যদি একসাথে দেখেন একটা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছি। আর এইখানে দুটো টুল নিয়ে আলোচনা করছি। টুলটার নাম হলো মার্কিউ টুল, আর এটা হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, নিচেরটা ইলেকট্রিক মার্কিউ টুল। এই টুলগুলোকে সিলেকশন টুল বলে। সিলেকশন মানে কি? সিলেকশন মানে আপনি বলেন তো আপু? নির্দিষ্ট কিছু অংশ চিহ্নিত করা। যদি আমরা এটাকে সাধারণভাবে একটা ড্রয়িং বোর্ড হিসাবে দেখি তাহলে কি হবে? ড্রয়িং বোর্ডে সিলেকশন করা মানে কি? পেন্সিল দিয়ে ডট 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 আগে একটা দেওয়া, কোনো কিছু একটা আঁকবো, আগে একটা মাপ দিই না যে এরকম এই পর্যন্ত আঁকবো, এরপর আমরা কি করি ওটার উপরে স্কেল দিয়ে সোজা দাগি নাকি? তো সিলেকশন ব্যাপারটা ওই রকম। এই যে এগুলো হলো সিলেকশন। তা আমি শুধুমাত্র এতটুকু নিয়ে কাজ করব, এতটুকু আমি সিলেক্ট করলাম, এতটুকু নিয়ে করব, এতটুকু আমি সিলেক্ট করলাম। এটা হলো সিলেকশন টুল। আবার এইখানে এইটা হলো রেক্টেঙ্গেল, আর এটা ইলেকট্রিক, এটা গোল উৎপন্ন করবে, টোটালি গোল উৎপন্ন করবে। এই দুটি টুলের মধ্যে তফাৎ কি? একটা চারকোনা উৎপন্ন করবে, একটা গোল উৎপন্ন করবে, তাই তো। আর এই টুলগুলোতে কিছু বৈশিষ্ট্য আছে। এইখানে একটা বার দেখি না, এই যে এটাকে বলা হলো কন্ট্রোল বার অথবা কন্ট্রোল বক্স বলে। প্রত্যেকটা টুলেরই আলাদা আলাদা কন্ট্রোল বক্স আছে। প্রত্যেকটা টুল ক্লিক করার পরেই দেখবেন এখানে চেঞ্জ হয়ে যেতেছে। এক মিনিট পরে আর 1 মিনিট শোনেন, 1 মিনিট দাঁড়াই থাকবেন, বসছে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। সিলেকশন টুলের সব সিলেকশন টুলে কিছু কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এই যে একটা রেক্ট্যাঙ্গেল টুল,
এগুলোর মানে হলো আমি যতবারই সিলেকশন করি নতুন নতুন সিলেকশন হয়। যেমন ক্লিক করার পরে আবার ক্লিক করলাম নতুন সিলেকশন, আবার ক্লিক করলাম নতুন সিলেকশন, আগেরটা কিন্তু থাকে না। এটা হলো একদম নিউ সিলেকশন। এর 4টা ভাগ হলো, একটা হলো অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন, ইন্টারসেক্ট ফর্ম সিলেকশন। অ্যাড টু সিলেকশন মানে কি? অ্যাড মানে কি? যোগ করা। সিলেকশন যোগ করবে, সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করবে, ইন্টারসেক্ট মানে গুণ করবে। একটা বক্স নিলাম, এবার যদি আমি অ্যাড করতে চাই, এই অ্যাড হয়ে গেল। বুঝতে পারছেন? অ্যাড হয়ে গেল। আবার যদি বিয়োগ করতে চাই তাহলে বিয়োগ হয়ে গেল, বাদ হয়ে গেল। ক্লিয়ার? এটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করছিলাম গত ক্লাসে, দেখে নেবেন ভিডিওটা, একদম ক্লিয়ার হয়ে যাবেন। স্বাভাবিক ধারণা দিয়ে দিচ্ছি। এখন হয়ে গেল, সে এখন আসেনি। আজকে আমরা অন্য আরো কিছু টুল নিয়ে কাজ করব, যেটা হলো ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই তিনটার মধ্যে এগুলো ল্যাসো টুলের কাজ হলো এক ক্লিকে যতখানি আমি সিলেক্ট করতে পারি, সিলেকশন তৈরি হয়ে গেল। এর আগের টুলগুলো কি ছিল? রেক্টেঙ্গেল মার্কিউ টুল আর ইলেকট্রিক মার্কিউ টুল। ওদের কাজ কি? ওরা চারকোনা উৎপন্ন করবে আর গোল উৎপন্ন করবে। এইটি হলো ল্যাসো টুল। ওর কোনো নির্দিষ্ট কিছু নাই, চারকোনাও না, গোল না। আমার হাত যেদিকে যাবে ও সেদিকে কাজ করবে। আবার ওরও কিন্তু এই বৈশিষ্ট্য আছে, অ্যাড টু সিলেকশন। আমি যদি আবার চাই, সিলেকশন অ্যাড হইল, আবার চাইলে আবার অ্যাড হইল। ক্লিয়ার? ওর আর বেশি ক্ষমতা নাই, ওর ক্ষমতা এতটুকুই, এর থেকে বেশি ক্ষমতা নাই। মুস্তাফিজ ভাই, আমরা আরেকটা টুল নিয়ে আলোচনা করছিলাম। টুলটা হলো পেইন্ট বাকেট টুল। ওই যে কালার করার জন্য, ওই যে বালতিতে রং ঢালতেছে। তো গত ক্লাসে রং ঢালাঢালি দেখেছি না? আজকেও সেম। রং ঢাললাম, যদি এইখানে চাপ দিই তাহলে কি হবে? সিলেকশন তো এতটুকু করছি, সিলেকশনের বাইরে তো কাজ করবে না। আগে আমাকে এটাকে সিলেকশনটা বাদ দিতে হইবে। কিভাবে বাদ দেব? সিলেকশন বাদ দিলে তো আবার ওই পুরোটা এসে যাবে, পুরোটা রং হবে। ওই যে সিলেকশন করা, ওইটা বাদ দিলে তো ওই তোর পুরো পেজটাই ইয়ে হয়ে যাবে। কালার হয়ে যাবে, কিন্তু এখন কালার হইতেছে না। কিসের জন্য? এই বাহিরে সিলেকশন নাই, সিলেকশন এতটুকু। ডিসিলেক্ট করবো কিভাবে দিলে? কন্ট্রোল ডি। এটা তো মুখস্থ শর্টকাট কি, কিন্তু এমনি নরমালি ম্যানুয়ালি রাইট বাটন চাপ দিয়ে এই ডিসিলেক্ট। ম্যানুয়ালি একভাবে সিস্টেম আছে। যেমন আমি যদি থাকি অন্য কোনো টুলে, যেমন মুভ টুলে থাকি, তাহলে তো আমি ডিসিলেক্ট করতে পারতেছি না। অথবা ছিলাম পেইন্ট বাকেট টুলে, না পেইন্ট বাকেট টুলে আসি, এখন তো ডিসিলেক্ট করতে পারতেছি না। এটার ম্যানুয়ালি একটা সিস্টেম আছে। এখানে কি করছি? সিলেকশন করছি। সিলেকশনের জন্য আলাদা একটা মেনুই আছে, সিলেক্ট, ডিসিলেক্ট।
এইটার শর্টকাট কি হলো কন্ট্রোল ডি, ও যেটা বলছে কন্ট্রোল ডি কেন বলছে, ডিসিলেক্টের একটা শর্টকাট কি এখানে আছে, কিন্তু ম্যানুয়ালি এইভাবেই অফ করে, আর খুব সহজ যাতে হয় এই জন্য কন্ট্রোল ডি চাপে সবাই। ক্লিয়ার? এবার যদি চাই যে এই যে আগের যে সিলেকশনটা আছে এই আগের অবস্থানে সিলেকশনটা আবার করব, তাহলে কি করব, সিলেকশন করব কন্ট্রোল অল্টার জেড, না কন্ট্রোল জেড দিলে হয়েছে। ওইটা তো হলো আনডু করব না, কিন্তু একটু আগে যে সিলেকশনটা ছিল ওই সিলেকশনটা করব। সিলেক্ট রিসিলেক্ট একটা অপশন আছে, শিফট কন্ট্রোল ডি, আবার সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল জেড মানে হলো আনডু, হবে কন্ট্রোল জেড দিলেও হবে, হবে না তা না, কন্ট্রোল জেড দিলেও হবে। বুঝতে পারছি এই সিলেক্ট রিসিলেক্টের কাজ কি, রিসিলেক্ট ডিসিলেক্ট কি, কন্ট্রোল ডি। আর একটা আছে সিলেক্ট অল, অল মানে কি টোটালটা সিলেক্ট হয়ে যাবে নাকি, পেজটা না শুধু ওই পেজটা তো শুধু, হ্যাঁ টোটাল পেজ সিলেক্ট হয়ে যাবে। এবার যদি আমি কালার করে দিই তাহলে কি হবে, ইনভার্স আর এটা কি একই না, হুম ইনভার্স করলেও তো ওই যে পাস সব ইনভার্স, না না ইনভার্স আর এই অলের এক কাজ না তো, অল মানে সব, আর ইনভার্স মানে হলো যতটুকু সিলেক্ট করছি তার বিপরীত। ইনভার্সের ক্লাসে আসবো তখন ভালোভাবে বুঝাই দেব। তো ল্যাসো টুল কিভাবে কাজ করে সবাই বুঝছি। আরেকটা আছে পলিগন ল্যাসো টুল, ওর নামও ল্যাসো টুল, কিন্তু ওর আলাদা এক্সট্রা গুণাগুণ হলো ও কণা উৎপন্ন করবে। পলিগন মানেই হলো কণা, ও আলাদা আলাদা কণা উৎপন্ন করবে। তো দেখছি সিলেকশন টুলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কি পলিগন ল্যাসো টুল। সিলেকশন টুলের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেইখান থেকে শুরু করছি আবার ওইখানেই এসে শেষ করতে হবে, মানে পলিগন টুলের ক্ষেত্রে ওই যে যেখান থেকে শুরু করছি যদি অন্য কোথাও নেই তাহলে কিন্তু হয় না। এই যে এইখানে নিলে একটা গোল শূন্য শূন্যর মতো একটা চিহ্ন আসে, দেখছেন, মানে কি স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট এক হয়ে যেতেছে, দেখছেন। ওর কাজ শুধু কণা উৎপন্ন করা। যাই হোক একবার দেখি, এই একটা ইলেকট্রিক মার্কি টুল নিলাম, কিন্তু এটা সম্পূর্ণ গোল হয়েছে। কিভাবে গোল হয়েছে? সম্পূর্ণ গোল হয়েছে মোস্তাফিজ ভাই, যদি আমি ইলেকট্রিক মার্কি টুল নিয়ে কাজ করি অথবা রেক্টেঙ্গেল টুল নিয়ে কাজ করি তাইলে একটা সুবিধা আছে এখানে, আমি যদি চেষ্টা করি যে এটাকে গোল বানাবো, ওই যে নিচে কিন্তু পিক্সেল উঠে, দেখছেন অত পিক্সেল অত পিক্সেল, কিন্তু এটা সমান হয়েছে কিনা বুঝবো কিভাবে, গোলটা সমান হয়েছে কিনা এটা বুঝবো কিভাবে? ওইভাবে নিখুঁতভাবে সমান করা যায় না, কিন্তু কিবোর্ডের শিফট কি চাপ দিলে সমান হয়ে যায়। শিফট কি ধরে ওটা ও রেশিও যদি বড় করি তাহলে ওর রেশিও অনুযায়ী আস্তে আস্তে বড় হয়ে যায়, কিন্তু গোল থাকবে। আবার এই ক্ষেত্রেও এইটা এলো স্কোয়ার হিসেবে বাড়বে। ক্লিয়ার? ওকে, মানে নিচে দুটো ওটা দিয়ে কি করে নিচে দুটো
আমি দেখাইনি এখন পর্যন্ত, একটা হলো সিঙ্গেল রো মার্কিউ টুল। সাফা নিজেদের মধ্যে কথা বলিস না। সিঙ্গেল রো মার্কিউ টুল আর একটা হলো সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এদের কাজ হলো শুধুমাত্র এই যে রো তৈরি করলো একটা লাইন। এটা দরকার ফিউচারে কখনো হইবে না মনে করি, এছাড়া ওর আর কোনো কাজ নাই। আর ওর কাজ হলো ও কলাম তৈরি করবে, বুঝছি? লাইন তৈরি করবে। এইটার সাথে যদি আমি পলিগন টুল একটা কণা উৎপন্ন করতে চাই এটার সাথে, তাহলে কি করব? এটার সাথে যোগ করব অ্যাডে ক্লিক করলে এই পয়েন্টারের একটা গুণাগুণ চলে আসে বা দেখতে একটু অন্যরকম লাগে। কি এখানে প্লাস চিহ্ন আসছে না? এটার সাথে আমি এতটুকু যোগ করব, এতটুকু যোগ করব, তাহলে কি হবে? এই যে ভিতরটুকু কি দেখাবে? না, দেখা যাবে? এটা যোগ হয়ে যাবে নাকি? যোগ হয়ে গেছে। আবার দেখাই, যোগ হয়ে গেছে। এবার যদি এটার উপরে আমি কালার করি, কি কালার করব? গ্রিন। কিছুটা হোয়াটসঅ্যাপের লোগোর মতো হয়েছে, হ্যাঁ? অথবা এক ধরনের এরকম কিছু বক্স দেখা যায় না? মেসেজ বক্স। এরকম কিছু বক্স দেখা যায় না? চ্যাট চ্যাট আইকন বানানোর জন্য এগুলো কিন্তু এইভাবেই করে, বুঝছেন? তো এইগুলো নিয়ে একটু লাড়াচাড়া করতে হবে। যারা করেন নাই তারা কিন্তু পিছনে পড়ছেন, বুঝছেন? যারা করেন না এগুলো একটু শুধরেই নিয়ে অবশ্যই ভিডিওটা দেখেন। আবার আপনি করছেন ম্যাডাম? 15টা না জানি 10টা অ্যাকাউন্ট করছেন, সেগুলো হয় না। তাহলে বাসায় বসে কি? সিমেই কাজ হয়। গুড। বাসায় বসে কি আপনি কি করছেন? মুরগির ডিম পালছেন? ভালো করছেন। আগামী ক্লাসগুলো যদি এরকম হয় আশা করি। পজিটিভ করলে সবাই খালি শোনে, বাসায় যেয়ে কিছু করে না। তার থেকে নেগেটিভ করা ভালো না? নেগেটিভ করলে তো করবেই না, পজিটিভ করলেও করে না। বুঝি নাই সমস্যাটা কি কইছে? হ্যাঁ, হ্যাং হয়ে যায়। আপনার উইন্ডোজ চেঞ্জ করতে হবে মনে হয়, হ্যাং হয়ে যায়। 1 বছর হয়েছে কিনছে? 2 বছর হয়েছে। এটা খুব ভালো একটা কথা বলছে। সে একই জিনিস অনেকদিন ইউজ করতেছে। কে আসছে? হ্যাঁ, আপনার মেয়ে। আপনি কি প্র্যাকটিস করছেন? আপনি তো প্র্যাকটিস না করে কোথাও যাবেন না মনে হইতেছে। না, বাসায় তুইলেই চলবে, সমস্যা নেই। না, সিরিয়াসলি বলছি, বাসায় রেখে আসলেও চলবে।
বন্ধ 6 তারিখ থেকে। ওটা নিয়ে এসছেন, ওটা সেটা দিয়ে দিব মানে হ্যাং হ্যাং হয় এই কারণেই। 6 তারিখ থেকে কমপক্ষে হলো 14 তারিখ। আজকে তো পরশুদিন সকালবেলা সকাল পাওয়া যাবে। পরশুদিন সকালবেলা বলা যাচ্ছে না, খোঁজ নিয়ে দেখেন। চিন্তা করেন না, আমিও সিসি ইউজ করব। মুস্তাফিজ ভাই সিসি ডাউনলোড দিতে আসি, ফটোশপ সিসি 2017 চলতে আছে 1.3 জিবি। আপডেট এটা ডাউনলোড দিতে আসি। মুস্তাফিজ ভাই আমি 90% শিওর যে আজকের ক্লাসের অনেক কিছুই আপনি রাতারাতি ক্যাচ করতে পারতেছেন না। ভাই আপনি এর আগে যে ক্লাসটা গেছে ওই ক্লাসের একটা টিভি লাগাতে আছে। ওই সাতমালে যারা করে না ওই আমার মনে চাই ভাই করতে চাই এখান থেকে আমি কিন্তু ভাই ওই টিউটোরিয়ালের সাথে আমার টিউটোরিয়াল তো মেলবে না। না কিছু তো হইলে ওই একটু আগে ধারণা পান? হ্যাঁ হইতে পারে, কারণ সবাই এই প্রথম দিকের এই সমস্ত টুলগুলো নিয়েই আলোচনা করে, সেভাবে এক হইতে পারে। আর আপনারা আমার জানি এরকম বলতে হয় না যে আপনি ওই কোণে আপনি ওই কোণে বসবেন। হ্যাঁ একটু সাইলেন্স থাকবেন প্লিজ ম্যাডামরা। পানি আছে, দেওয়া যাবে না। আমার কারণ ইচ্ছা লাগছে। আচ্ছা এই পলিগন লেসার টুলের কাজ বুঝছো সবাই? বুঝছি তো জাহিদ, পলিগন লেসার টুল না না লেসো টুল সবগুলোই যে জায়গা থেকে শুরু করে ওইখানেই মেশাতে হবে, কিন্তু এইটার কাজ হলো ও শুধুমাত্র ফ্রি হ্যান্ডে এক ক্লিকে ঘুরে ঘুরে আমি যেখান থেকে নিতে পারি। আর ওর কাজ হলো ও আলাদা আলাদাভাবে পলিগন তৈরি করবে। আর পলিগন কি ওই রেখাগুলো একদম সোজা হইবে, সোজা। এটা কিন্তু ওই ভাঙা ভাঙা হয়েছে, এটা সোজা হইবে। ওকে, আমরা কিভাবে একটা ফাইল সেভ করব এটা দেখছিলাম। এবার কিভাবে একটা ফাইল ওপেন করব সেটা দেখব। ফাইল নিউতে গিয়ে আমরা করছি নতুন ডকুমেন্ট করছি, আর ওপেন হইলো কোন ডকুমেন্ট ওপেন করব। মানে যেটা করা ছিল আগে হ্যাঁ ডকুমেন্ট বা কোনো ফটো বা ইমেজ আমরা যদি আপনি যেটা আমার কম্পিউটারের কোথায় আছে সেটা খুঁজে তারপর আমি ওপেন করব। এই যে তোমার কাজগুলো হচ্ছে মানে ওই খালি এই টুল বক্সের নিয়ে কি মানে আগে তাছাড়া আমি অন্য কোনো ছবি এর ভিতরে কি করে কাজ করতে পারবো? সেটাই তো দেখাইতেছি, অন্য কোনো ছবি আমি ইনক্লুড করতেছি ভিতরে। আপু সবাইকে একটু পানি খাওয়ান। ঠান্ডা লাগছে না, পানি খাওয়া সাপোজ আমরা অনলাইন থেকে একটা ইমেজ ডাউনলোড করব।
এই যে ইমেজটা এইমাত্র ডাউনলোড করলাম, এইটা আমার কম্পিউটারের ডেস্কটপে আছে। তো ওপেন করতে গেলে কি করব, ফাইল ওপেন, এই যে ইমেজটা ক্লিক করলাম, ওপেন। অনেক সময় না আসতেছে না, সময় আসতেছে কোনো আসছে, আসছে কিন্তু মাত্র আসতে চায় না, কেন সময় লাগে, পছন্দ হয় না এই জন্য। সবসময় ওই ব্যাপারটা। আচ্ছা, এই যে একটা ইমেজ ওপেন করলাম, এখন যদি আমি দেখতে চাই যে এই ইমেজটার সাইজ কত আছে, ইমেজ সাইজ সাপোজ মনে আছে দেখতে গেলে ইমেজ ইমেজ সাইজ থেকে দিতে হবে। প্রপার্টি ইমেজ ইমেজ সাইজ সহজ বিষয়। হ্যাঁ ইমেজ সাইজ মানে ও, হ্যাঁ শর্টকাট কি আছে, অল্টার কন্ট্রোল আই, কিন্তু এইভাবে ওপেন করার নিয়ম না, নিয়ম এইভাবে। ওর ওয়াইড আছে 363 পিক্সেল, হাইট 290 পিক্সেল, ও 72 রেজলিউশনে আছে। এখন আমি যদি চাই যে শুধুমাত্র আমি এই মনিটরটাকে রাখবো, বাদ বাকি সব ডিলিট করে ফেলাবো, পলিগন টুল দিয়ে কি এটাকে সিলেক্ট করা যাবে? তাছাড়া ম্যাগনেটিক লেসার টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারি, তারপর পলিগন না তার উপরে ওগুলো পরে আমি পলিগন দিয়ে করব। পলিগন দিয়ে করা যাবে, যাবে পলিগন দিয়ে করা যাবে। আচ্ছা, এইখানে একটা টুল আছে ইমেজের ইরেজ টুল, হ্যাঁ। এটার কাজ গত ক্লাসে দেখাইছিলাম। ব্যাকগ্রাউন্ডের সাথে না, এটা দিয়ে কি করে, ব্যাকগ্রাউন্ডের সাথে সমান নয়। ডিলিট করে নাকি না মশলা মোছামুছি কাজ করে। মুছে? ওকে, ইরেজেবল টুলসে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে, যেটা কাজ তো অর্ধেক করতে হবে। আচ্ছা পলিগন টুল দিয়ে এটাকে একটু সিলেক্ট করি, পুরোপুরি হইবে না, চেষ্টা করি। কোনাকুনি যেটা হুম, কিন্তু এটা করলাম রাউন্ড নিব না, সমান নিব, অথবা এটা বাদ। ভিতরের যতটুকু আছে না, এই যে ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ওই ব্যাকগ্রাউন্ডটা নিব, ওই ব্যাকগ্রাউন্ডটা রাখবো, না আমার একটা প্রশ্ন বাদ বাকি বাদ দিব। বলেন। যে আপনারা নিলে কিন্তু নিচে একটু যদি আমি নেই তাহলে যদি অ্যাড দিয়ে কিন্তু হবে। নিচেটুকু এতটুকু, হ্যাঁ হ্যাঁ হবে। অ্যাড দিয়ে সিলেক্ট করে দেখান কোন জিনিসটা করে উপরেরটা সিলেক্ট করেন দেন অ্যাড করে নিচেরটা নেন। মানে প্রথমটা তুমি সিলেক্ট করে নিছো, তারপরে নিচে যেটা করে থাকবে ওইটা তুমি অ্যাড করে লাগাই দিবে, অ্যাড করো। মানে এক বলতে যে পারবে না মানে করেন সিলেক্ট করেন আমি আপাতত এই টাইমের জন্য দেখাইতেছি পলিগন টুল দিয়ে ভিতরেরটুকু সিলেক্ট করব কিভাবে, এতটুকু। সিলেক্ট হয়েছে। এবার যদি আমি চাই যে এইটাকে অন্য একটা ডকুমেন্টে আমি রাখবো, মুভ করতে পারি, কপি করতে পারি, এর মানেই তো এটা এইখান থেকে কপি করব, অন্য এক জায়গায় পেস্ট করব নাকি, তাহলেই তো হয়ে গেল। সাপোজ একটা নতুন ডকুমেন্ট ওপেন করব, সাইজ দিব, পিক্সেলে সাইজ দিব 500 পিক্সেল, 400 পিক্সেল। ওকে, এই জায়গায় আনবো কিভাবে, এডিট কপি। এডিট কপি দিলে কি হবে, যতটুকু সিলেকশন করা আছে ঠিক ততটুকু সিলেক্ট হইবে, আর ততটুকু কপি হবে। কপি করলাম, এবার এই ডকুমেন্টে আসলাম, এগুলো কিন্তু একটা একটা ডকুমেন্ট। হ্যাঁ এই ডকুমেন্টে আসলাম, এডিট পেস্ট আসলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাখি। আমি চাইতেছি এই যে প্লাস করব, প্লাসে গেলাম, মানে কি এই সিলেকশনের সাথেও কিছু অ্যাড হবে, কিছু অ্যাড করব, ঠিক আছে।
যদি আমি চাই যে এই অ্যাপেলের এই লোগোটা এতটুকু অ্যাড করব, তাহলে কি করব? হইলো অ্যাড হইলো এর সাথে। তো যদি এইটা আমি অ্যাড করতে পারি, এগুলো আমি অ্যাড করতে পারবো না? বলছি ওইটা দেখাই দেয় জিনিসটা কোনটা হবে না কি যে এই এইটা এই কর্না মানে এই কর্না ওইটা কিভাবে সিলেক্ট করে নেবে? না এটা করে মানে ম্যাজিক টুল আছে না, ম্যাজিক লেস টুল। হ্যাঁ, এটা তো এই টুল দিয়ে তো হবে না, যে ম্যাজিক এটার জন্য তো অন্য টুল ইউজ করতে হবে। কিন্তু আমি দিস টাইমে শুধুমাত্র এই পলিগন লেস টুলের কাজ কতটুকু, ও কি করতে পারে, ওর ক্ষমতা কতখানি, এতটুকুই দেখে দিছি। এখন যদি আমি মুভ করি বা কপি করি আমার দুইটাই কি হবে? হ্যাঁ, দুইটাই। এই যে এটাকে আবার কপি করলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, এবার আমি পেস্ট করব। দুইটা আসছে না? সিলেক্ট করা ছিল দুইটা। বুঝতে ক্লিয়ার এই ছোট্ট জিনিসটা? ওই যে সম্পূর্ণ মানে মনিটরটাই ধরো শুধু মানে একদম সম্পূর্ণ সিলেক্ট করলাম, ঠিক আছে? নিচে যতটুকু অতটুকু কি আবার সিলেক্ট করে অত কোনো মানে এই যে আবার সিলেক্ট করে নিচেরটুকু জোড়া লাগানো যাবে? যাবে। যেমন আমি যেকোনো ফোল্ডারে আমি জাহিদ নিজেদের মধ্যে কথা হইল না, আমি যদি চাই যে এতটুকু আমি পলিগন টুল দিয়ে সিলেক্ট করছি আর এইটার সিলেক্ট করব অন্য কিছু দিয়ে, যেমন দেখাইতেছি এতটুকু আমি সিলেক্ট করব এই ইলেকট্রিক মার্কিউ টুল দিয়ে, তাহলে কি করব? ওই যে আগে প্লাসে যাব, সিলেক্ট হয়েছে না? আবার চাই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে এতটুকু সিলেক্ট করব। না মেসেজ বক্সটা যেরকম বানাইছেন, হ্যাঁ মেসেজ বক্সটা যেরকম বানাইছেন আমি সম্পূর্ণ মানে সম্পূর্ণ মনিটরটাকে কপি করে আবার অন্য জায়গায় দেব, ঠিক আছে? ওটা তো এটা দিয়ে করা যাবে। যে প্রথমে মনিটরটা সিলেক্ট করে আবার মানে ওই যে শুধু লেসন টুল দিয়ে এইটুকু মানে অ্যাড করে দিলেই হবে। অ্যাড করে দিলেই হবে, হবে কিন্তু বাসা দিয়ে প্র্যাকটিস করতে হবে, না তো হইবে না। এখানে আরেকটা ছবি বসানো যাবে না? হ্যাঁ যাবে। ওই ক্লাসে একটু পরে আসবো। তো বুঝতে পারছি কিভাবে একটা ডকুমেন্টের জিনিস অন্য একটা ডকুমেন্টে নেয়, কপি পেস্ট করে কিভাবে নেয়। হ্যাঁ, ওইটাকে বলা হলো ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের কাজ এখন দেখাই নেই। তো কিভাবে একটা নতুন ছবি ওপেন করে আবার কিভাবে কপি কাট পেস্ট করে দেখছেন? ওটা ফার্স্ট থেকে ডাউনলোড হইতেছে না, ওটা একটু রিফ্রেশ হইতেছে। তুমি যখন নেট দিয়ে না ওইটাই করছো, তাহলে তো যে কোনো ফোল্ডারে একটা ছবি দিতে পারবে, ভিডিওতে যেটা করছো। নেট দিয়ে না আমি আমার ফোল্ডারে ছবি আর আমি আমার পিসিতে লিংক আছে সাপোজ হবে না
হইবে তো। একটা ফাইল তো দিয়ে দেবো, আমি তো কি গুগল ফর্ম ইমেজ লাইন দিয়া সব ছবিগুলো দিয়ে জমা রাখি, তাহলে দিয়ে তুমি নিয়ে কাজ করো। অবস্থা কি বিগতি? আচ্ছা কোল্ড কফি খেতে হবে তো ঠান্ডা এমনিতে কোল্ড কফি খাইলে আরো বেশি ঠান্ডা লাগে। আচ্ছা, এবার যদি আমি চাই যে এই ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো না, ওইখানে একটা কালার দিব। কি কালার? ব্ল্যাক কালার। সম্ভব? ওইভাবে সিলেক্ট করছি, তারপরে আমরা কালার পেন টুল দিই। কতটুকু সিলেক্ট করতে কালার দিব ব্ল্যাক কালার। ব্যাক স্পেস রং ঢালা লাগবে না? রং তো ঢালতেছি, কিন্তু ওই যে এই যে ছোট ছোট পিক্সেল আছে না, এগুলোর উপরে পড়তেছে, দেখছেন? কেন? আমি যদি একসাথে পোর্টাল ব্যাক স্পেস যাবি, হ্যাঁ, তাইলে হইবে। দেখেন এইখানে কালার আছে এতটুকু, এতটুকু রেড কালার। ও এইখানে কালার দিলে এই রেড কালারের উপরে কালো হয়ে যাবে। আগে আমরা কি করছি, সাদা কালারের উপরে দিতাম না? ওদের কোনো একটা রং দাও। ও করবে কি, ও সবসময় সলিড কালারের উপরে কাজ করে। সলিড কালার কি, তাই না? সলিড কালার হলো এইখানে যে কালারটা, এটা একটা ছাই কালারের মতো, সাদা না পুরোপুরি, এটা একটা সলিড কালার। কিন্তু এইখানে যে কালার, হলুদ লাল মিক্স কালার, মানে একদম কালার একদম একুশ কালার, ওইটার উপর এটা কাজ করে। অথবা এই যে পেইন্ট বাকেট টুল দিয়ে যে কাজটা করি, কি করি, রং ঢালি। এই রং ঢালার আরেকটা পদ্ধতি আছে, আরেকটা শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতিটা হলো অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস, কিবোর্ডের অল্টার আর ব্যাকস্পেস। তাহলে কি হবে, এই যে দুটো কালার, কালার প্যালেট, উপরেরটাকে বলে হলো ফোরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলে হলো ব্যাকগ্রাউন্ড কালার। একটা ফোরগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড। বুঝে লেখা আসে মাউস পয়েন্টার ওর কাছে নিলে, সেট ফোরগ্রাউন্ড কালার, আবার নিচেরটা সেট ব্যাকগ্রাউন্ড কালার। তা আমি ফোরগ্রাউন্ড কালারে যাব, ফোরগ্রাউন্ড কালার গিয়ে ব্ল্যাক সিলেক্ট করলাম। এবার অল্টার ব্যাকস্পেস দিলে কি হবে, টোটালটাই কালো হইলো। বোঝো না, সেটা অন্য বিষয়, তো দেখো না কেন? ফোন আসছে, বেসিক্যালি ফাইল হবে। এই যে সিলেক্ট করলাম, এবার আমরা কালার করার জন্য কি করতাম, বুঝেছি। কালার করার জন্য কি করতাম, যে কোনো একটা কালার করার পরে ওকে দিতাম, পেইন্ট বাকেট টুল দিয়ে ফিল করে দিতাম নাকি? এই কাজটাই শর্টকাটে একভাবে করা যায়। কিভাবে? অল্টার ব্যাকস্পেস চাপ দিলে নীল হয়ে যায়। আবার এই কালারটা চেঞ্জ করার পরে যদি আমি নীল না দিব, হলো হলুদ, বা এই কালারটা দিব, শুধু সিলেক্ট কর, সিলেক্ট করলাম, মানে এখান থেকে কালারটা প্যালেট থেকে কালার চেঞ্জ করলাম। অল্টার ব্যাকস্পেস চাপ দিব, যতটুকু সিলেক্ট আছে ততটুকুর মধ্যে হয়ে যাবে। এইটাকে বলা হলো ফোরগ্রাউন্ড কালার। উপরে ওই যে যেটা লেখা আছে ফোরগ্রাউন্ড কালার,
আর এটা নিচেই আরেকটা আছে সাদা, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার। এইটা যদি থাকে এই কালার, এখন আমি চাইতেছি যে এই গোল বৃত্তর মধ্যে ওই নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার ওইটা দিব। হ্যাঁ না যেটা ওইটা লিখে আসবে ডকুমেন্টস তা না, এই সিলেকশনের ভিতরে কাজ করবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, এই যেমন ব্যাকগ্রাউন্ড কালারে আছে, যদি আমি চাই এই কালারটা দিয়ে ফিল করব, তাহলে কি করতে হবে? আমার এই যে এখানে একটা চেঞ্জের সিস্টেম আছে, এটা দিয়ে চেঞ্জ করে, দেখছো? এবার চেঞ্জ করে উপরে নিয়ে আসলাম, মানে ব্যাকগ্রাউন্ডকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসলাম আর ফোরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। এবার যদি কালার চেঞ্জ করি হয়ে গেল নাকি? এবার যদি আবার আমার দরকার হয় যে আমি ওই গ্রিন কালারটা আবার করবো বা ইয়েলো কালারটা আবার চেঞ্জ করবো, চেঞ্জ না করলেও করার একটা সিস্টেম আছে। এইটা হলো কন্ট্রোল ব্যাকস্পেস। ফোরগ্রাউন্ড কালার ফিল করতে চাইলে কি করবো? অল্টার ব্যাকস্পেস। আর ব্যাকগ্রাউন্ড কালার ফিল করতে গেলে কন্ট্রোল ব্যাকস্পেস। রিঙ্কু আদৌ কিছু বুঝছো? মাথা মুন্ডু মুখটা এমন করে রাখছে যে ও প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিচ্ছু বোঝে নাই। ক্লিয়ার এই দুইটা? সেই ক্ষেত্রে এইখানেও এই সিলেক্ট করার পরে যদি আমি এখন অল্টার ব্যাকস্পেস চাপ দিই তাহলে কি হবে? ফোরগ্রাউন্ড হবে, মানে উপরে যেটা আছে। কন্ট্রোল ব্যাকস্পেস চাপ দিলে ব্যাকগ্রাউন্ড হবে, এই তো? তো এর আগে কেন ওই যে মানে কালো কালারটা এক জায়গায় পড়ছিল? কালো কালারটা এক জায়গায় পড়ার কারণ হয়েছে এই যে ওইটার কালার মানে সলিড কালারের উপর পড়ে, তো এইটা কিভাবে মানে ঠিক করছো? মানে এক কালার হবে না? তখন তো আমি পেইন্ট বাকেট টুল নিয়ে কাজ করছি, আর এইমাত্র কিন্তু আমি পেইন্ট বাকেট টুল নিয়ে কাজ করি নাই, বুঝছো? এইখানে যদি এরকম থাকে, তেমন এই কালারটা সাদা না? আপনার যেতে হবে, আপনি আজকে অথবা কালকের মধ্যে এসে ভিডিওটা নিয়ে যাইয়েন, ঠিক আছে? ওদের বলবেন না? ওদের বললে গেছেন, আচ্ছা আসি, ওদের বলবেন না? রিঙ্কু এইখানে যদি আমি পেইন্ট বাকেট দেই তাইলে ও শুধুমাত্র একবারই হয়ে যাবে। এখানে একবারে হয় না, কেন? ওর কালার এখানে ভিন্ন ভিন্ন। এটা শুধুমাত্র কিসের জন্য? পেইন্ট বাকেটের জন্য। আর এইখান থেকে যে কালারটা করলাম শর্টকাট ভাবে অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস, এটা কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। মানে এটা কিন্তু ওই যে সিলেক্ট করার পরে সলিড কাজ করবে আর এমনি অন্য মিক্স কালার থাকলে কাজ করবে না, এরকম কিন্তু না। ও পুরোটা কি ধরবে? দুই জায়গায় হয়ে গেল কেন? সিলেক্ট করা, এই জন্য। এখানেও সিলেক্ট করছি, এখানেও সিলেক্ট করছি, সিলেকশন তো দুই জায়গায়। কি দুইটা না, তিনটা না, চারটা না, যে কয়টা আমি সিলেক্ট করি ওইটাই হবে। আমি যে এইটাকে আঁকছি, এটা তো আঁকছি ওই যে আমার মাউস পয়েন্টার এইখানে ছিল, মানে এই অ্যাড টু সিলেকশন সিলেক্ট করা ছিল নাকি? যদি আমরা অ্যাড টু সিলেকশন সিলেক্ট করা না থাকতো তাহলে কি হইতো? এটা আলাদা সিলেক্ট হয়ে যেত, এটা রিমুভ হয়ে যেত, মানে নিউ সিলেকশন হইতো নাকি? ক্লিয়ার এতটুকু?
ইঞ্চি। আচ্ছা, একটা সহজ টুলের কাজ শিখি, টাইপ টুল। টাইপ টুলটা নিয়ে এই সাদা বোর্ডের উপরে একটা ক্লিক করছি। ক্লিক করার পরে এই এরকম অবস্থা দেখলে তো আমরা এমনি বুঝতে পারি যে ও টাইপের জন্য কিছু চাইতেছে নাকি। লিখলাম জাহিদ, জাহিদ লিখলাম। এই যে এটা এইখানে মাউস পয়েন্টার ক্লিক করার পরে টান দিয়ে এটাকে ব্লক, এটাকে পুরোটাই কালো বানাই ফেলাম। এটাকে কি বলে? টাইপের ক্ষেত্রে এটাকে তো ব্লক করা বলে। এমএস ওয়ার্ড, এমএস অফিস, এগুলা মনে পড়ে? হ্যাঁ, মোটেও মনে পড়ে না। একসাথে যে এই যে একসাথে এটাকে কালো করে ফেলাইলাম, মানে এটাকে ব্লক করলাম বা সিলেক্ট করলাম, এতটুকু। না না, সিলেক্ট করা অন্য জিনিস। সিলেক্ট করা বললাম আর কি, আসলে এটা সিলেক্ট করা না, মানে ব্লক করা বলে এটাকে। এবার যদি চাই এটার কালার চেঞ্জ করব, কন্ট্রোল বক্সে কিছু অপশন আছে, এই শুধুমাত্র এই টাইপ টুলের জন্য। টিস্যু ইমরান খানের কাছে আছে। জিজ্ঞেস করলে সে বলবে টিস্যু কই পাবো। কি করে জানছেন? এই যে কালার চেঞ্জ করছি, এটা সবাই বুঝছেন কেমনে করছি? ফোন আসলে কাজ হবে না, ফোনটাকে সাইলেন্ট করে দিয়ে দেন। ওইখানে গিয়ে কথা বলে। মোস্তাফিজ ভাই, এটা বুঝছেন? কোনটা? এই যে কালো, এটার মানে হলো আমি যে জাহিদ কথাটা লিখছি, জাহিদ কথাটা সেন্টার হইয়া দুই সাইডে সরছে। এটার মানে হলো আমার লেখাটা সেন্টারে আছে। এইখানে তিনটা অপশন আছে, দেখছেন? একটা আছে আপনার অ্যালাইন লেফট, একটা হলো অ্যালাইন মিডল বা সেন্টার, আর একটা হলো অ্যালাইন রাইট। এটা কি হয়েছে? এই কর্নারে রয়েছে, তার মানে কি অ্যালাইন রাইটে আছে, বুঝছেন? আবার যদি থাকে হলো এই কর্নারে, তার মানে কি অ্যালাইন লেফটে আছে। প্যারাগন মানে কি? আমি কখনো শুনি নাই প্যারাগন বলতে। না, আমি ইলাস্ট্রেটর আর ফটোশপ দুইটি অনেকদিন যাবত ইউজ করি, কিন্তু প্যারাগন নামে কোনো টুল আমি শুনি নাই। ইলাস্ট্রেটর 2017 আমি কখনো ইউজ করিনি, ওইটা থাকতে পারে।
সেলের নাম কি মনে যান কথা বলে আসেন। ওই সাইডেও জায়গা আছে, হিউজ পরিমাণ জায়গা আছে, বাহিরে একটু যেতে পারেন। প্রস্তাবিত বুঝছেন এই এই যে ফোটা ফোটা দাগগুলো কেন আসছে? এখন যদি আমি চাই যে এটার সাইজ বড় করব, এই যে কত সাইজে আছে এটা 30 পিটিতে আছে, যদি আমি দেই 36 একটু বড় হইলো, যদি আমি দেই 12 অনেক ছোট হইলো। আর যদি আমি কোনো কাস্টম সাইজ দেই, যেমন আমি সাইজ দেব হইলো আপনার 55 ইন্টার, হয়ে গেল কাস্টম সাইজ আমার। এইখানে কিন্তু কোথাও 55 নাই। আমার ইচ্ছা অনুযায়ী লিখেছি। হ্যাঁ, আমার ইচ্ছা অনুযায়ী এখানে আমি লিখে দিলাম 55। বুঝতে পারছি? অথবা আমার এই ফন্টটা ভাল লাগে না, আমি এই ক্ষেত্রে ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এটা দিলাম। এই ফন্ট কালার ভালো লাগে না, কালার আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? আর একটা নতুন টুল হলো, এটাকে বলে মুভ টুল। মুভ টুল শর্টকাট কি? ভি। মুভ মানে কি? হস্তান্তর করা, এক জায়গা থেকে অন্য জায়গায়। হস্তান্তর বলতে এক হাত থেকে আরেক হাতে এরকম- হস্তান্তর না। ওই তোমার এক জায়গা দিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া। মুখ এক করে কাটা হলো, মুখ করে নিয়ে যেতে পারি এক জায়গা থেকে আরেক জায়গা। ট্রান্সফার করা। আমরা ট্রান্সপোর্টও বলতে পারি। মাল ট্রান্সফার করা। যেমন মুভ টুলে যাওয়ার পরে আমরা কি করতে পারতেছি? এই জাহিদ লেখাটাকে সরাইতে পারতেছি, দেখছেন? যেখানে খুশি ওইখানে নিতে পারতেছি। আমি কি অন্য কোনো ডকুমেন্টে নিতে পারবো? হুম, মানে নিউ ডকুমেন্ট আমি নিতে পারবো। হ্যাঁ, আমি জাহিদ যে এই কথাটা, এই লেখাটা আমি অন্য কোনো ডকুমেন্টে নিব, সেক্ষেত্রে আমি একটা ডকুমেন্ট ওপেন করলাম। আবার কপি ব্লক করে বলতে কপি দিতে। না না, কিন্তু মুখ টুক দিয়ে আগেই করা। এই ডকুমেন্টটা নিলাম, এটাকে আমি করব সহজভাবে আগের নিয়মে করলেই তো হয়। আগের নিয়মে করলে হয় না? হুম, আমি বলছি তাহলে বসাতে না না। আগে নিয়ে নিতে হবে। এইটাকে আসি আমি কোন টুলে? মুভ টুলে। টান দিলে কি হয়? মুভ হয়। ওইটা ওই পেজে এই যে এইখানে নিলাম, মুভ হয়ে গেল। ক্লিয়ার? আর যদি টেক্সট টুলেই থাকে, হুম, যদি টেক্সট টুলেই থাকে তাহলে ব্লক করে কপি করে পেস্ট, মুভ করে আনতে হবে সবসময় text। না না, এইভাবে মুভ করে নিতে হয়। সব টেক্সট মানে সব টেক্সট এরকম মুভ করে নিতে হয়। মানে ওইটা মুভ করে নিয়ে আসছে সরাসরি। সরাসরি মুভ করে নিছি। অন্য উপায়ও আছে, মুভ মানে এক পেজ থেকে অন্য পেজে নেওয়ার জন্য অন্য উপায়ও আছে, আপাতত আমরা এটা দেখি। এটা তো এখান থেকে বড় করা যায়। ওইখান থেকে ফন্ট সাইজ গণনা করে ওইটা টান দিলে বড় হয়ে যাবে। এখানে টান দিলে বড় হয়ে যায়। এখানে জাহিদ যে লেখাটা আছে, যদি আমি টান দিই এরকম হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে, কিন্তু এটার সাইজ একদম রেশিও ঠিক থাকবে যদি আমি ওইভাবে বড় করি। ক্লিয়ার? আচ্ছা, এই টেক্সট টুলে যতটুকু দেখাইছি ততটুকু সবাই বুঝছেন? টেক্সট টুলের হিউজ কাজ আছে। জি। বস থেকে সহজ টুল। সহজ টুল কিন্তু অনেক কাজ। যদি আমি একটা প্যারাগ্রাফ লিখি তাহলে টেক্সট টুলটাকে অন্যভাবে নিতে হবে, অন্যভাবে কাজ করতে হবে। প্যারাগ্রাফ টুলে, প্যারাগ্রাফ টুলের একটা প্যারাগ্রাফের লেখা সাধারণত ছোট হয়, প্যারাগ্রাফের লেখা আবার অনেক চিকন হয়, সেটা থেকে 8 ক্যাটাগরি হয় না, অনেক চিকন হয়, হয় না? আবার এইখানে স্বাভাবিকভাবেই দেখা যায় টেক্সট টুলের বহুত কিছু আছে। এটার ভিতরে আর ভিতরে যে ফ্রন্ট আছে সেটা দেখছেন? টেক্সট টুলেরই এখানে বহুত কিছু আছে। আগামী ক্লাসে টেক্সট টুল নিয়ে একটু ডিটেইলসে আলোচনা করব।
হ্যাঁ, আজকে এই পর্যন্তই।